এটা তোমাদের সামনে নতুন আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। এটা হলো সিম্পল মুভিং এভারেজের ওপর আর ভি অ্যাপের ওপর। এটা প্রথমে ইন্ডিকেটার দিয়ে করতে হবে, মানে ওপেন করতে হবে। তোমরা দেখে নাও, এটা একটা ধরনের ইন্ডিকেটার। এটা মার্কেটে খুব ভালোভাবে মানে অ্যাকুরেসি দেয়, খুব ভালোভাবে কাজ হয়। তা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভালোভাবে দেখবে, কোনো কিছু স্কিপ করবে না, তা মনোযোগ সহকারে দেখবে। এ দেখো, এখানে আগে থেকে আমি করেই রেখে দিয়েছি, তাও তোমাদের আমি ইন্ডিকেটারে নিয়ে যাব, নিয়ে গিয়ে আমি তোমাদের দেখিয়ে দেবো। এটা এই লাইনটা দেখছেন, নীল কালারের যে লাইনটা রয়েছে, এটা ভিভ্যাপের লাইন। আর এই দুটো রয়েছে মুভিং অ্যাভারেজের লাইন। মানে এভারেজ মুভিং অ্যাভারেজ যেটা রয়েছে সেটা দুটো ইএমএ কস আর মানে এসএমএ কস আর ইএমএ কস দুটো একসঙ্গে এর মধ্যে রাখা রয়েছে। এটা একটা দেখো, এই মানে সবুজ কালারের যে দাগটা রয়েছে এটা 9 ইএমএ বলে, আর এটাকে 50 ইএমএ। দুটো লাইনে দাগ করতে হবে। প্রথমে ইন্ডিকেটারে যাবে তোমরা, গিয়ে দেখো এফএক্স যেটা দেওয়া রয়েছে এটা ইন্ডিকেটারে যাবে, গিয়ে ক্লিক করলে স্মুথ মুভিং এভারেজ দেওয়া রয়েছে। তোমরা এটাতে ক্লিক করলেই এটা ওপেন হয়ে যাবে, ওটা চলে আসবে। আর নিয়ে নেবো আমি ভিভ্যাপ। এই দেখো, এখানে ভিভ্যাপের অপশান রয়েছে, এই অপশানে ক্লিক করলেই ভিভ্যাপটা ওখানে চলে যাবে। আমার ওখানে যেহেতু করা রয়েছে তাই আমি আর সময় নষ্ট করব না, তাই জন্য ডাইরেক্ট তোমাদের চার্টের ওপর নিয়ে যাচ্ছি। এটা দাঁড়াও আর একবার দেখিয়ে দিই এটা তোমরা কী করে করবে। চারটার মধ্যে তোমরা কি করে টাইম মানে 9 আর 50 দিয়ে করবে। এই দেখো, সেটিংয়ে যাবে, সেটিংয়ে গিয়ে ক্লিক করলেই দেখো লেন্থ দেওয়া রয়েছে এম এর 50, আর এর লেন্থ ইএম এর দেওয়া রয়েছে 9। এরমভাবে তোমরা লিখতে পারো। এটা তোমরা যদি চাও, এটাকে তোমরা যদি কেটে করতে চাও এখানে 20ও দিতে পারো, অসুবিধা নেই, কিন্তু আমার লাগবে 50, তাই আমি এটাকে কেটে 50 করে দেবো। 50 করে দিলাম, ওকে করে দিলাম, চলে এসছে। দেখছো, এরমভাবে তোমরা করবে। আর ভিভিএপে দিয়ে দেবে 20, একই জিনিস এমনিভাবে করতে থাকবে, তাহলে তোমাদের এই দাগগুলো চলে আসবে। এরপরে এর ভিভিএপের কাজটা কি তোমাদের একটা একটা করে বোঝাবো। তোমরা প্রথম থেকে তো ভিডিওটা ভালোভাবে দেখবে, তবে বুঝতে পারবে, নাহলে বুঝতে পারবে না। মার্কেট যখন এখানে দেখো 5 মিনিট, আর একটা জিনিস বলে দিই, তোমাদের টাইম ফ্রেমটা খুব গুরুত্ব দিতে হবে। এখানে 5 মিনিট আছে আর 15 মিনিট রয়েছে। তোমরা 5 মিনিটও দেখতে পারো, কিন্তু মার্কেট এটা যেহেতু মার্কেটের সঙ্গে সঙ্গে এটা কাজ হয়, তোমরা 5 মিনিটের মধ্যেই মার্কেটে যখন চালু হবে ওপেন, তখন 5 মিনিটে তোমরা যখন কাজ করবে তখন এই 5 মিনিটটাই দিয়ে দেখবে। মানে এন্ট্রি যখন নেবে 5 মিনিট, তাই 5 মিনিটটা দিয়েই তোমরা এটা দেখবে। দেখো, এই যে লাইন যখনই ভিভ্যাপের ওপরে থাকবে তখনই জানবে মার্কেট আপ টেনে যাবে, মানে আপ টেনেই থাকবে। আর ভিভ্যাপ থেকে যখনই ভিতর দিকে চলে আসবে তখন মার্কেট কিন্তু ডাউনে পরিণত হয়ে যাবে। এটা একটা সহজ পদ্ধতি, তোমাদের ট্রেডিংটাকে আরও সহজ করে দিলাম যাতে বুঝতে পারো, কোনো অসুবিধা হবে না এটাতে। এ দেখো, মার্কেট যখনই দেখছো ক্যান্ডেলগুলো যখন মার্কেট ভিতরে ভিভ্যাপের ভিতরে চলে আসছে, তখন দেখো প্রত্যেকটা যতক্ষণ না এটা বাইরে যাচ্ছে ততক্ষণ কিন্তু আপে হচ্ছে না। এই দেখো, এখান থেকে যখনই দেখছো একটুখানি বাইরে গেল, গিয়ে আবার দেখছো আবার এটা এরমভাবে ভিতরে চলে আসছে, তাহলে মার্কেট কি ভিভ্যাপে সব কটা নিচে, তার মানে কি এটা ডাউন টেন। তোমাদের তখন এন্ট্রি নিতে কোথাও অসুবিধা হবে না যে মার্কেট আপ টেনে আছে বা মানে ডাউন টেনে আছে। যখন দেখবে মার্কেট যেতে যেতে হঠাৎ করে দেখবে ভিভ্যাপে ভিতর দিকে ঢুকে আসছে, কিন্তু ট্রেন দেখাচ্ছে বুলিশ। তোমরা অনেক সময় দেখবে সুপার টেন বলো, যা কিছু এন্ট্রি নিচ্ছে তখন দেখবে হঠাৎ করে দেখাচ্ছে এটা কিন্তু মানে আপ টেনের দিকে, কিন্তু এর লাইনটা যখনই দেখবে ভিভ্যাপের ভিতরে ঢুকে আসছে তখন মানে কি ট্রেন আপ থাকলেও যতক্ষণ এটা ভিতরে থাকবে, মানে লাইনটা যতক্ষণ ভিতরে ঢুকে যাবে ভিভ্যাপের ভিতরে চলে আসছে মানে ক্যান্ডেলগুলো, তখনই কিন্তু দেখবে আস্তে আস্তে ডাউন হয়ে যাবে। মানে সেই মুহূর্তে তোমরা বেরিয়ে গেলে, তোমরা এটা স্টকসের মধ্যে দেখছো, যদি নিফটি ফিফটি বা মানে ব্যাঙ্ক নিফটি বা যা কিছু বলতে পারো, মিড ক্যাপ যা কোনো যাগুলো দেখবে এগুলো তো ছোটো ছোটো কোয়ান্টিটিতে, এইগুলো তো লসটা কম হয়। কিন্তু যখন নিফটি বলো ব্যাঙ্ক নিফটিতে এন্ট্রি নেবে তখন কি করবে, তখন তো মানে একটা ক্যান্ডেলেই অনেক লস হয়ে যাবে। তার থেকে লস বুক না করে তার থেকে দেখে যখনই লাইন ভিভ্যাপের ভিতরে চলে আসছে তখনই তোমরা বেরিয়ে যেতে পারবে। এটা অনেকটা ট্রেডিং জার্নিটাকে খুব সহজ করে। এটা ভিভ্যাপের কাজ হলো। এরপরে দেখো ইএমএ প্লাস মুভিং অ্যাভারেজ, মানে সিম্পল মুভিং অ্যাভারেজটাকেই এটাকে এবারে মুভিং অ্যাভারেজ আর ইএমএ কস দুটো একসাথেই রাখা রয়েছে। এর মধ্যে দেখো, এই দেখো প্লাস চিহ্ন যেগুলো রয়েছে সেটা দেখো দাগ কেটে দিয়েছে এখানটা থেকে, মানে ক্রস হয়ে গেছে। লাইনটা একটা উপর দিকে চলে গেছে, একটা নিচের দিকে। আর এইটা একটা আছে, এটা 50 ইএমএ আর এটা এসএমএ। এটা দুটো কাজ হলো। দেখো, যখনই সবুজ দাগটা এটা দাগ কেটে উপর দিকে চলে যাচ্ছে, এই যে সবুজ দাগটা দেখতে পাচ্ছ,
তখন কিন্তু দেখছো এটা আপ টেনেই রয়েছে, এটা আপ টেনে। আর এই যে রেড ক্যান্ডেলটা যেহেতু যেহেতু 50 আর এটা 9, এটা তাহলে এটা এসএমএ, এই যে এসএমএটা যেটা রয়েছে আর এইটা ভিভ্যাব রয়েছে, এর দুটো দেখো দেখাচ্ছে উপরে, কিন্তু তাহলে মার্কেট কি আপ টেনেই রয়েছে। আর যখনই দেখবে, একটা কথা সবসময় মাথায় রাখবে যে 50 এসএমএ যেটা রয়েছে, মানে ইএমএ এসএমএ দুটো একই জিনিস, ওই কথাটা এমনি আলাদাভাবে বলে এটা, কিন্তু দুটো কাজই একে, কিন্তু লেন্থ দুটোকে একটু আলাদা রাখতে হবে। এটা 9 আর এটা 50, সবসময় মাথায় রাখবে 9 আর 50 দুটোকে করতে হবে, দুটো আলাদা করলে হবে না বা কাছাকাছি আনলেও হবে না। এটা যখনই 50, তার মানে কি এটার থেকে অনেকটা কিন্তু এটা দূরত্ব হচ্ছে। দেখবে যখনই এটা অনেকটা ফার হয়ে যাবে, মানে অনেকটা দূর হয়ে যাবে 9-এর থেকে, 50টা দেখবে ক্যান্ডেলের থেকে অনেকটা দূরত্ব হয়ে যাচ্ছে, তখনই কী করবে, ক্যান্ডেলগুলো এই 50-র কাছে আসার চেষ্টা করবে। এই যে 50, ভালো করে বোঝো ব্যাপারটা তোমরা, এই যে 50 যেটা রয়েছে, 50টার কাছে এই দাগগুলো কিন্তু আস্তে আস্তে, মানে ক্যান্ডেলগুলো আস্তে আস্তে আসতে শুরু করবে। একটা সময় পর এটা এখানটায় চলে আসবে, এর কাছাকাছি চলে এসে এটা ভিতর দিকে চলে আসবে। তখন কি হবে, পুরোপুরি ডাউন টেনই হয়ে যাবে। তোমরা সবসময় মাথায় খেয়াল রাখবে, যখন আপ টেনের দিকে যাবে কতটা এর দূরত্ব আছে। ক্যান্ডেল উঠছে তুমি এখান থেকে দেখতে পাচ্ছ, যখন এটাকে সাথে সাপোর্ট নিয়ে যখন এটা কাছাকাছি থেকে ওপর দিকে উঠবে, তখন কিন্তু মার্কেট অনেকটা দূরই যাবে। এবার এখান থেকে দেখবে এতটা দূর উঠে গেল, অনেকটা দূর উঠে গেল, তখন কি হবে, মার্কেট অটোমেটিক তখন চিন্তা করবে যে মার্কেট তো অনেকটা দূর চলে গেছে, ক্যান্ডেলগুলো অনেকটা দূর ফার হয়ে গেছে, অনেকটা দূর চলে গেছে। এবারে কিন্তু যখন তখন ও চলে আসতে পারে নিচে, যখন তখন, মানে অনেকটা দূর হয়ে গেছে, মানে এবারে কিন্তু ও আর উঠতে পারবে না, ওকে নিচেই আসতে হবে, এই ক্যান্ডেলটাকে 50টাকে টাচ করতে হবে। তার জন্যে মার্কেট কী করবে, তখন ওটাকে জন্য এটা নিচে চলে আসবে। আমি তোমাকে এটা দেখাচ্ছি, এটা তো কত তারিখে, 30 তারিখের চার্ট, তোমাকে এর আগে এর চার্টগুলো দেখাচ্ছি, প্রতিদিন এরমভাবেই হচ্ছে। দেখো, দেখো আর একটা চার্ট দেখাচ্ছি, দেখো এটা কিন্তু ওপর দিক দিয়ে নেমে একদম 50টাকে একদম নিচে নামিয়ে দিয়েছে, মানে এর ভিতরে আসবেই, একে একবার টাচ করবে, করে এটাকে নিচে নামিয়ে দিয়েছে। দেখো আমি আর একটা চার্ট নিয়ে এসেছি, এটা হাউস উরবান এর একটা চার্ট, এটা দেখো, এটা কিন্তু লাইনটা আবার দেখো ভিভ্যাপের ভিতরে ঢুকে গেছে, গিয়ে দেখো কোথায় নিয়ে এসছে, মার্কেটটাকে আস্তে আস্তে করে একদম ডাউন টেনেই পরিণত করে দিয়েছে। দেখো প্রথমে লাইনটা দেখো, যেটা 50 ছিল, এসএমএ ছিল, সেটা কি করেছে দেখো, ক্যান্ডেলের থেকে দূরত্ব কতটা দূর, মিনিমাম 100 থেকে 150 পয়েন্ট তো হবেই, এতটা দূরত্ব হয়ে গেছে। এতটা দূরত্ব, মানে দূরত্ব এতটা পার হয়ে যাওয়ার জন্য এ আবার ফের এটাকে টাচ করার জন্য দেখো ভিতর দিকে ভিভ্যাপের ভিতরে ঢুকে গেছে, ঢুকে গিয়ে দেখো আস্তে আস্তে 9 ইএমএটাকে ক্রস করেছে, করে আবার একদম ক্যান্ডেলগুলোকে একদম ভিতর দিকেই চলে এসছে। দেখো কীভাবে দেখছো, ভিভ্যাপের ভিতরে প্লাস এসএমের ভিতরে, ইএমএ সব এর ভিতরে দেখো চলে এসছে। এই ক্যান্ডেলটাকে একবার টাচ করবি, এমনকি ক্রসও করে দিয়েছে, এই দেখো প্লাস চিহ্ন দিয়ে, দেখছো 9-এর সাথে 50 এটা ক্রস করে ভিতর দিকে ঢুকে গেছে। মার্কেটে প্রতিদিন প্রায় এরমভাবেই একটু একটু করে এরা করে মুভ করে, কাজ করে। সবসময় মাথায় রাখবে যে মিনিমাম অল্প হলেও তোমরা এখান থেকে প্রফিট বুক করতে পারো। যখনই দেখবে লাইন ভিভ্যাপের ভিতরে চলে আসছে, তখন একটা দুটো ক্যান্ডেল বা অনেক সময় দেখবে পুরোটাই নিচে নেমে যায়, খালি দেখবে 50টা কত দূরত্ব আছে। 50টা যদি কাছাকাছি থাকে বা টাচ করে, তাহলে ওপর দিকে যাবে। আর 50টার দূরত্ব যদি অনেকটা দূরে হয়ে যায়, তখন কিন্তু এটা নিচের দিকেই নামবে, তখন আর ওপরের আশা করলে হবে না। তাই দুটো তিনটে ক্যান্ডেলে তোমরা প্রফিট বুক করে এমনিভাবে বেরিয়ে যেতে পারো। এটা মার্কেটে কাজ হয় খুব। তোমরা যদি চ্যানেলটাকে ভালো লাগে, অবশ্যই এই ভিডিওটা ভালো লাগে, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে আর সবার কাছে শেয়ার করবে। ঠিক আছে, পরের ভিডিওর জন্য তোমরা চ্যানেল করো।